পেদ্দি স্যার। হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেনেশন করতে চলেছি রামচরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা পেদ্দি মুভিটি। আমি তোমাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ এই মুভিটা রামচরণের জীবনের সব থেকে সেরা মুভি। ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। মুভির শুরুতে আমাদের পরিচয় করানো হয় বিশ্বাস নামে এক লোকের সাথে। তিনি ছিলেন একজন স্পোর্টস সিলেক্টর। তিনি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে খেলোয়াড় সিলেক্ট করতেন তাদেরকে অলিম্পিকে পাঠানোর জন্য। এরপর আমরা দেখতে পাই ওনার যিনি বস ছিলেন সে তার উপর অনেক রাগান্বিত হয়েছিল। তাদের এত বড় একটা দেশের মধ্যে মাত্র অলিম্পিকের 2টা মেডেল ছিল। তিনি বলছিল যে তোমাদের যা যা লাগে আমি সব কিছুই দিই, তাহলে মাত্র 2টা মেডেল কেন আমাদের? আর তিনি এটাও বলে, এবার তোমরা যদি একটা মেডেল না আনতে পারো তাহলে আমি অনেক বড় একটা ডিসিশন নেব। সেখানে বিশ্বাসের অনেক কথা শুনতে হয়। এরপর বিশ্বাস কোথাও যেতে যেতে গাড়ির মধ্যে ভাবতে থাকে কিভাবে সে ভালো ভালো প্লেয়ার সিলেক্ট করবে। এর মাঝেই সে দেখতে পায় পাশের গ্রামে অনেক ছেলেপেলে খেলাধুলা করছে। এইখানে এসে সে বুঝতে পারে এই গ্রামের ছেলেপেলেরা খেলাধুলার মধ্যে খুবই ভালো। কেউ ক্রিকেটে, কেউ ফুটবলে, বা কেউ কুস্তিতে। ওইখানে সে কয়েকজন প্লেয়ারকে তার ফেভারিট প্লেয়ারের কথা জিজ্ঞেস করা হয়। এক একজন এক এক প্লেয়ারের নাম বলতে থাকে, কিন্তু সে এটা খেয়াল করে বেশিরভাগ বাচ্চারাই একটা প্লেয়ারের নাম বলছে, সেটা হচ্ছে পেদ্দি। যেই খেলার প্লেয়ারকে জিজ্ঞেস করা হয় না কেন সবাই শুধু পেদ্ধির নামেই বলে। এরপর বিশ্বাস ভাবতে থাকে যে কে এই পেদ্দি, ওর সাথে তো অবশ্যই দেখা করতে হবে, ওই হয়তো আমার প্লেয়ার হতে পারে। এরপর বিশ্বাস সেই গ্রামের মধ্যে পেদ্দির খোঁজ করতে থাকে। তখনই এক লোক পেদ্দির ব্যাপারে বলতে থাকে আর বলে, আপনি যদি পেদ্দির সাথে দেখা করতে চান আমি দেখা করাতে পারবো। আর সেইটাও বলে যে পেদ্রির সাথে দেখা করার জন্য কোনো গাড়ি দিয়ে সেখানে যেতে পারবেন না, আমাদের হেঁটেই সেখানে যেতে হবে। এরপর বিশ্বাস তার কথায় রাজি হয়ে যায়। আসলে বিশ্বাস গ্রামবাসীর কাছে পেদ্রির কথা শুনেই সে খুবই আগ্রহী পড়েছে তার সাথে দেখা করার জন্য। তারা দুজন পেদ্রির কাছে যেতে যেতেই সে লোকটা বিশ্বাসকে পেদ্রির সম্পর্কে কিছু বলে। বিজয়নগর নামে একটা এলাকা আছে, সেখানে বড় বড় ক্রিকেট ম্যাচ হতো। 2 গ্রামের মধ্যে 2টা টিম ছিল বড়। তারা সবসময় নিলাম করে একজন প্লেয়ারকে বেছে নিত। সে একজন প্লেয়ার হচ্ছে পেদ্দি। আর আজকে পেদ্দিকে নিলামে তোলা হলে 601 টাকাতে কিনে নেয় রামবুজি নামে এক লোক। তাদের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায়, কিন্তু সেখানে পেদ্দি উপস্থিত ছিল না। প্রথমে পেদ্ধির বিরোধী দল ব্যাটিং করে, আর তারা ব্যাটিং করে 160 রান করে। এখন পেদ্ধিদের জিততে হলে 161 রান করতে হবে। এরপর যখন পেদ্ধির দল ব্যাটিং করতে নামে তখন তারা 100 রান করার আগেই তাদের সব প্লেয়ার আউট হয়ে যায়। তখন শুধু বাকি ছিল পেদ্দি। এরপর সেখানে হঠাৎ করে এন্ট্রি নিল পেদ্দি, আর সে এসেই প্রতি বলে 6 এবং 4 মারতে থাকে। এইভাবে 6 মারতে মারতে লাস্টে তাদের 2 রান দরকার তাদের জেতার জন্য। তখনও পেদ্দি একটা 6 মেরে ম্যাচটা জিতিয়ে দেয়। এরপর আমাদের দেখানো হয় বিজয়নগরের এক গুড়ের কারখানাতে। সেখানে পাহাড়ি এলাকার লোকেরা কাজ করত, তাদের মধ্যে ছিল পেদ্দি। এখানে যারা কাজ করত তাদের মধ্যে বিজয়নগরের শ্রমিকদের দিতে হতো 20 টাকা করে, আর পাহাড়ি এলাকার লোকদের দিতে হতো 2জন মিলে 20 টাকা, মানে একজনের কার্ডে 10 টাকা করে পড়তো। তারা আসলে এই বিষয়টা চুপচাপ মেনে নিচ্ছিল, কারণ তাদের থাকার মতো কোনো জায়গা নেই। তারা পাহাড়ের মধ্যে একটা গ্রাম বানিয়ে সেখানে আছে, মানে তারা খুবই কষ্ট করে চলতো, দিন এনে দিন খেত। তারা প্রতিদিন সকালবেলা রওনা দিত কাজের উদ্দেশ্যে, আর কাজ শেষে বাড়ি ফিরতো সন্ধ্যার দিকে। এরপর আমাদের দেখানো হয় সুরি নামে এক মুরব্বীকে। সে প্রতিদিন এইভাবে লাল পতাকা দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করছে, কিন্তু কোনো দিন ওই জায়গায় ট্রেন থামে না। ট্রেন যদি থামতো তাদের জীবনটা পুরো বদলে যেত। তাদের এখানে চলাফেরা করার জন্য কোনো গাড়ি ছিল না। এই গ্রামে কোনো হসপিটাল নেই, কেউ যদি অসুস্থ হতো তাকে শহরে নিয়ে যেতে যেতেই রাস্তায় মারা যেত। এরপর দেখা যায় তারা কাজকাম সেরে তাদের গ্রামের মধ্যে পৌঁছে গেছে। আর এদের মধ্যে একজন ছিল যিনি এখন বিশ্বাসকে এই গল্পটা শোনাচ্ছেন। তার 2 দিন আগে একটা বাচ্চা হয়েছে, কিন্তু সেটা সে জানতো না। এখনই জেনে সে দৌড়ে তার বাচ্চার কাছে গেল। এরপরে দেখা যায় সবাই সবার পরিবারের সাথে দেখা করছে, আর পেটিও তার মাকে ডাকছে কিছু খাবার দেওয়ার জন্য। পেটির মা তখন তাকে বলে একটা বিয়ে করার জন্য।
কিন্তু তাদের পরিচয় না থাকার কারণে তাকে কেউ বিয়ে করতে চায় না। তখন পেদ্দি বলে যে যা করার এখন আমারই করতে হবে। এরপর এন্ট্রি হয় নায়িকার। তার বাবা প্রতি বছরই ইলেকশনে দাঁড়াতো, কিন্তু একজনের কারণে তার বাবা হেরে যেত সব সময়। এরপর দেখা যায় সে নিজের ফসলের মধ্যে নিজেই আগুন ধরিয়ে দিচ্ছে, কারণ গ্রামবাসীরা যখন এই বিষয়টা জানতে পারবে তখন তার বাবাকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। এরপর দিন আছি কান্না করে বাজারের মধ্যে সবাইকে এই বিষয়টা জানায়। আসলে আছি অভিনয় করতেছিল যেন সবাই তার বাবাকে ভোট দেয়। আর গ্রামবাসীরা মিলে সবাই তার পাতা ফাঁদের মধ্যে পা দেয়। সবাই জানায় তার বাবাকেই সবাই ভোট দিবে। সে জায়গায় আছিকে পেদ্দি দেখে ফেলে। আছি ছিল খুবই সুন্দর, সেজন্য পেদ্দি তার উপর ক্রাশ খেয়ে যায় আর তাকে ভালোবেসে ফেলে। এরপর রাতে আচিকে দেখা যায় কিছু মহিলাকে সে শাড়ি এবং গহনা দিচ্ছে, আর কিছু লোকদের সে ড্রিঙ্ক করাচ্ছে যেন সবাই তার বাবাকে ভোট দেয়। এরপর আচি চলে যায় তার ঘরের মধ্যে। সেখানে চলে আসে পেটি। হঠাৎ করে সেখানে কারেন্ট চলে যায়। এর ফলে আচি খুবই ভয় পেয়ে সেখান থেকে পড়ে যেতে নেয়। তখন ধরে ফেলে পেটটি তাকে। এর ফলে ভুলবশত তাদের দুজনের চুম্বন হয়ে যায়। এই ব্যাপারটা ঘটে যাওয়ার কারণে আচিও অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। এরপর সেখানে চলে আসে আচির সহকারী। এতক্ষণে পেড্ডি সেখান থেকে চলে গিয়েছে। আচির সহকারী তাকে বলে এই ব্যাপারটা যেন বাহিরে না যায়, তাহলে তোমার বাবা ভোট কম পাবে আর তুমিও অসম্মানিত হবে। এভাবে চলতে চলতে দেখা যায় গ্রামবাসীদের হাব ভাব দেখে মনে হচ্ছে তারা সবাই আচির বাবাকে ভোট দিবে। এই বিষয়টা মেনে নিতে পারে না রাম। রাম হচ্ছে আচির বাবার বিরোধী দলের ছেলে। এখন সে চিন্তা করছে যে আচিকে বেইজ্জতি করবে সবার সামনে। যদি তাকে এটা করতে পারে তাহলে তার বাবাকে কেউ ভোট দিবে না। একদিন আচি যখন গ্রামবাসীদের সামনে বক্তব্য দিচ্ছিল, তখন একজন রামের লোক এসে নিচ থেকে আচির ছায়ার ফিতাটা কেটে দেয়। এটা আবার দেখে ফেলে পেড্ডি। তার শার্টটা যখন খুলে পড়ে যাবে ঠিক তখনই পেড্ডি তার সামনে একটা পর্দা নামিয়ে দেয়। এর ফলে তার ইজ্জতটা সেখানে বেঁচে যায়। এরপর দেখা যায় আচি এই বিষয়টা নিয়ে পরে অনেক কান্নাকাটি করছে, কিন্তু আজকে স্টেজে তার কাপড় খুলে যাওয়ার সময় পেড্ডি যে পর্দাটা নিয়ে দিয়েছিল, এর আগে আবার একটা ফটোগ্রাফার ঝটপট দুইটা ছবি তুলে নিয়েছিল। সেই ফটোগ্রাফারটা রামকে গিয়ে এই বিষয়টা বলে, আর সেটাও বলে যে এই দুটো ছবি যদি প্রিন্ট করা হয় তাহলে আচির ইজ্জত একদম পাঞ্চার হয়ে যাবে। এর ফলে তার বাবাকে কেউই ভোট দিবে না। এ বিষয়টা জানতে পারে আবার প্রেডি। সে লোকটা যখন আচির ছবি প্রিন্ট করতে যাবে তখন চারিদিকে অন্ধকার হয়ে যায়, আর তখন কে যেন আসে টপাটপ সবাইকে ইচ্ছা মতো উদুম কেরানি দিতে থাকে। কেউ ভালোভাবে বুঝে উঠতে পারছিল না যে তাদের কে মারছে। এক পর্যায়ে রাম দেখেই ফেলে যে সে আর কেউ নয়, সে হচ্ছে পেড্ডি। আর এটা দেখা যায় আচির যে ছায়াটা কেটে দিয়েছিল তাকে উলঙ্গ করে একটা গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে পেড্ডি। এরপর রামের উপর অনেক রাগান্বিত হয়ে যায় রাম। সে ভাবতে থাকে তাকে কোনোভাবেই ছাড়বে না। এরপর দেখানো হয় একটা কুস্তির মাঠ। সেখানে ছিল একজন স্বনামধন্য কুস্তির মাস্টার। এখানে একটা প্রতিযোগিতা হচ্ছিল। সেটা ছিল একটা জেলা পর্যায়ের প্রতিযোগিতা। এখানে দেখা যায় সে মাস্টারটা তার শিষ্যকে নিয়ে এসেছে। তার নাম হচ্ছে ভাদ্রা। সে প্রায় অনেক খেলার মধ্যে জিতে যেত, তার সাথে কেউই পারতো না। এই বিষয়টা আবার তার গুরু ভালো লাগতো না। সে বলে খেলার মধ্যে হার জিত তো থাকবেই, কিন্তু সবসময় যদি তুই জিতিস তাহলে তো এটা অবশ্যই ভালো লাগবে না। এরপর সিন পরিবর্তন করে আমাদের দেখানো হয় ক্রিকেট মাঠ। এখানে পেড্ডিকে নিলামে নামানো হয়। সবসময়ের মতো প্রতাপ এবং রাম নিলাম শুরু করে। এখানে প্রতাপ 1 টাকা দিয়ে পেড্ডিকে কিনে ফেলে, আর পেড্ডির বুঝতে বাকি থাকে না যে রাম তার উপর প্রতিশোধ নিচ্ছে। সেই কারণে রাম এবার তাকে কিনে নিই। এরপর শুরু হয়েছে খেলা। ব্যাটিং করছে হলো রামের টিম। রামের টিম মোটামুটি ভালোই রান করে। এরপর পালা হচ্ছে প্রতাপের টিম। এই খেলার মধ্যে সবসময় পেড্ডিকে আগে ব্যাটিং করতে দিত, কিন্তু এবার ভিন্ন রকম হয়েছে। তার টিম তাকে যেন প্রথমে ব্যাটিং করতে দিচ্ছে না। এরপর দেখা যায় প্রতাপের টিম সবাই আস্তে আস্তে আউট হয়ে যায়। সবার শেষে এখন পেড্ডির পালা। সবাই আসলে ইচ্ছে করে আউট হয়ে গেছে যেন সব চাপ এসে পড়ে পেড্ডির উপর। আর পেড্ডি এত রান না করতে পেরে তার যেন নামটা কমে যায়। এরপর পেড্ডি ব্যাটিংয়ে নামার পর তো উড়াধুরা কয়েকটা ছয় মারতে থাকে, আর তার আশেপাশের লোকেরা সবাই পেড্ডি পেড্ডি বলে চিল্লাতে থাকে। এখানকার পেড্ডি পেড্ডি চিল্লা চিল্লা আবার পৌঁছে যায় নাইডু মাস্টারের কানে। আর সে তার কুস্তিগিরি ছেড়ে এই ক্রিকেট খেলা দেখতে আসে। আর সে এসে পেড্ডির খেলা দেখে তো পুরাই অবাক।
এরপর দেখতে দেখতে খেলা প্রায় শেষের দিকে। তার এক বলে মাত্র রান দরকার ২। কিন্তু প্রতাপ এবং রাম মিলে যাওয়ার কারণে তারা দুজনেই চাইছিল যে পেটি এখন হেরে যাক। এজন্য তারা শেষ বলটাও তার সাথে চিটিং করে। এর ফলে পেটি হেরে যায়। খেলা শেষে রাম পেড্ডিকে বলে, আমরা দুজন এক হয়ে গেছি, আর তোর মূল্য এখন মাত্র ১ টাকা। আমরা হচ্ছি উচ্চ বংশের লোক, আর তুই হচ্ছিস জঙ্গলি, তোর কোনো পরিচয় নেই। আর এদিকে দেখা যায় পেড্ডি হেরে যাওয়ার পরও গ্রামবাসীরা পেড্ডি পেড্ডি বলে স্লোগান দিচ্ছে। এই বিষয়টা খেয়াল করে আবার মাস্টার নাইডু, সে তো পেড্ডির উপর পুরো ফিদা হয়ে যায়। এরপর দেখা যায় খেলায় হেরে যাওয়ার কারণে পেটি অনেক মন খারাপ করেছে। সেখানে নাইডু চলে আসে আর তাকে বলে, তুই কুস্তিগিরি শিখবি? পেটি তখন জানায়, আমি টাকা পেলে সব কিছু করতে পারবো। নাইডু তখন বলে, এটা টাকার জন্য না, তুই যে আজকে এখানে খেলায় হেরে গেছিস, এরপরও গ্রামবাসীরা স্লোগান দিচ্ছে, এটা হচ্ছে তোর খেলার প্রতিভা, এটা টাকার জন্য কেউ স্লোগান দেয় না। এটা বলেই সেখানে চলে যায় নাইডু। এরপর দেখানো হয় পেড্রির এলাকার সুরিয়া নামে সে মুরব্বীকে। সে আবারও রেল লাইনে এসে লাল পতাকাতে ট্রেন থামানোর চেষ্টা করছে, কিন্তু এবার সে রেল লাইনের পাশে দাঁড়ায়নি, একদম লাইনের মধ্যেই দাঁড়িয়েছে। এটা দেখে তো ট্রেনের গার্ড খুবই ভয় পেয়ে যায়, আর ট্রেনের মাস্টারকে বলতে থাকে এখনই যেন ট্রেনটা থামায়, না হলে মুরব্বী মারা যাবে। কিন্তু এতক্ষণও ট্রেন কাছে চলে এসেছে, এখন যদি ব্রেক মারে তাহলে কোনো লাভ হবে না। এই জিনিসটা লক্ষ্য করে আবার পেড্ডি আর সুরিয়াকে দৌড়ে এসে বাঁচাতে থাকে, কিন্তু এতে তাদের কোনো লাভ হয় না। ততক্ষণে সুরিয়াকে ট্রেন এসে ধাক্কা মারে। এর ফলে সুরিয়ার খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তাকে যদি হসপিটালে নেওয়া হয় এখন, তাহলে হয়তো সুরিয়া বেঁচে যাবে, কিন্তু যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে তাকে এখন হসপিটাল নেওয়া সম্ভব না। সুরিয়া তখন পেড্ডিকে বলতে থাকে, আমি এতদিন ধরে ট্রেন থামানোর চেষ্টা করছি কেন জানো? এখানে যদি ট্রেন থামে তাহলে একটা রেল স্টেশন হবে, আমাদের গ্রামের একটা নাম হবে, এরপর এখানে একটা হসপিটাল হবে, স্কুল কলেজ প্রতিষ্ঠান হবে। এর ফলে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে, সুশিক্ষিত হতে পারবে। আমরা যেভাবে পরিচয়হীন ছাড়া বাঁচি সেভাবে তো জন্তু জানোয়াররাও বাঁচে। এটা বলেই সেইখানে সরে মৃত্যুবরণ করে। এই বিষয়টা নিয়ে তো পেদ্দি এবং গ্রামবাসীরা অনেক রাগান্বিত হয়ে যায়, আর তারা একটা সিদ্ধান্ত নেয় এবার কিছু একটা করতেই হবে। সো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা যদি এক্সপ্লেনেশনের 2 পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই মুভি পুরোটা আপনি যদি দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি আশা করব আপনারা 2 এক্সপ্লেনেশন দেখবেন। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো আজকের মতো আমি চলি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।